সেইল অ্যামস্টারডাম এই প্রোগ্রামটি হয় প্রত্যেক 5 বছর পর পর, কিন্তু সেটি এবার অনুষ্ঠিত হচ্ছে প্রায় 10 বছর পর। চোখ নষ্ট হয়ে গেছে আর এমনি গেছে অস্থির ভাই। কয়েকদিন আগে আমরা অ্যামস্টারডামে গিয়েছিলাম বিশ্ববিখ্যাত এই সেল অ্যামস্টারডামটি দেখতে। আর সত্যি বলতে এমন অভিজ্ঞতা আমার জীবনে বা আমাদের জীবনে এই প্রথম ছিল। তো এই সেল অ্যামস্টারডাম একটি অসাধারণ নৌ উৎসব যা প্রতি 5 বছর পর পর আয়োজিত হয়। এটা প্রথম শুরু হয়েছিল 1975 সালে অ্যামস্টারডাম শহরের 700 বছর পূর্তি উপলক্ষে। 1975 সাল থেকে শুরু হয়ে এটি এখন বিশ্বের সবচেয়ে বড় নৌ ইভেন্টের মধ্যে একটি। তো প্রতিবার প্রায় 30 থেকে 40 লাখ মানুষ এই অনুষ্ঠানটা দেখতে আসে, কিন্তু কোভিড-19-এর কারণে গতবার এই অনুষ্ঠানটি হয়নি। তো বলতে গেলে এবার প্রায় 10 বছর পরে এই অনুষ্ঠানটি আবার হলো, যেটার কারণে মানুষের মধ্যে এটা নিয়ে প্রচুর উৎসাহ এবং আগ্রহ ছিল। সারা বিশ্ব থেকে হাজার হাজার জাহাজ এখানে আসে। ঐতিহাসিক টল শিপস থেকে শুরু করে আধুনিক নৌবাহিনীর জাহাজ পর্যন্ত সব কিছু এটাতে ইনক্লুডেড ছিল। তো এবার প্রায় 50টি দেশের 600টিরও বেশি জাহাজ এখানে এসেছিল। এর মধ্যে রয়েছে 18 থেকে 19 শতকের পুরনো পালতোলা জাহাজ, কিন্তু বর্তমান সময়ের আধুনিক জাহাজ একটু বেশি ছিল আর কি। তো এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে আসলে খুবই সুন্দর ছিল। তো অ্যামস্টারডামের আইজে নদীতে এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর। প্রতিটি জাহাজের তো আলাদা আলাদা ইতিহাস থাকেই, কিন্তু কিছু কিছু জাহাজ ছিল যেগুলো অ্যাকচুয়ালি 200 বছরের পুরনো। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে নদীর ওই পারে যাওয়ার জন্য আমরা ফেরিতে উঠেছিলাম, আর এই ফেরি ছিল একদম ফ্রি। নেদারল্যান্ডসের সরকার এই বিশেষ দিনগুলোতে ফেরি রাইড ফ্রি করে দেয়। আর ফেরি থেকে এই জাহাজগুলো দেখতে খুবই ভালো লাগছিল, যেটাকে বলা যায় একদম পারফেক্ট ভিউ। মানুষের ভিড় ছিল অনেক। নেদারল্যান্ডস সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রায় কয়েক লাখ মানুষ এই ঐতিহাসিক ইভেন্টটি উপভোগ করতে আসে। সব বয়সের মানুষই এখানে ছিল। আরেকজন কই? হাই। ভাই এত সুবিধা থাকতে কি এত কষ্ট কেন করবো? পাখি দিলাম না। এত সুন্দর একটা ডিজাইনের বাড়ি দেখেন, জাহাজের মতো করে করছে। ছোটখাটো একটা বোট বলতে পারেন, বাট এটা দেখে তো বাড়ি লাগছে, অথবা জাহাজ হইতে পারে। আসলে আমি কনফিউজড। শুধু যে জাহাজই ছিল একমাত্র দেখার বিষয় তা কিন্তু নয়। মিউজিক ইভেন্ট, খাবারের স্টল, সব কিছুরই ব্যবস্থা ছিল এখানে। এরকম আরও ট্রাভেল ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনাদের জীবনের সবচেয়ে অদ্ভুত এবং মজার ভ্রমণ অভিজ্ঞতা কোনটি ছিল।